নারীর কাছে ঈদ আনন্দ মানেই নতুন পোশাক, মুখে হাসি আর হাত ভর্তি রঙিন মেহেদি। সময় পাল্টালেও পাল্টায়নি নারীদের এই রীতি, এই ভালোবাসা। আর তাই এই আনন্দকে দ্বিগুণ করতে ঐতিহ্যবাহী সংগঠন ঢাকাবাসী প্রতিবারের ন্যায় এবারও আয়োজন করল মেহেদি উৎসবের। ঈদের আনন্দ বলতে মেহেদির আনন্দই বুঝি, কারণ মেহেদি দিতে পারলে একটা ঈদের একটা ফুলফিলমেন্ট আসে। আমার আপু সবাই দিয়ে দেয়, আমার আম্মু দিয়ে দেয়, সবাই দিয়ে দেয়, আর সকালবেলা উঠেও দিয়ে দেয়। আমার অনেক মেহেদি দিতে অনেক ভালো লাগে। ঈদের আনন্দ আরও বেশি যোগ হয় আমরা যখন মেহেদি লাগাই একে অপরকে, এবং আনন্দটা আমাদের আরও বেড়ে যায়। আমাদের সময়কার ঈদ আনন্দ এখনকার মধ্যে অনেক পার্থক্য। তখন কিন্তু এখন টিভির মাধ্যমে এখন সব সহজলভ্য। তখনকার সময় বিভিন্ন বাড়ির বাগানের সামনে একটা মেহেদি গাছ থাকবেই। মেহেদি দেওয়ার পরেই মনে হচ্ছে যে আমাদের ঈদটা শুরু হয়ে গেল। মেহেদি যখন রংটা ধারণ করবে তখন আরও ঈদের আনন্দ আরও উপভোগ করব। আর এটা তো কোরবানির ঈদ, আমরা প্রতি ঈদেই আমরা মেহেদি উৎসবটা করে থাকি এবং মেহেদি দিতে আমাদের অনেক ভালো লাগে। উৎসব মুখর পরিবেশে সাজানো এবারের আয়োজন করা হলো ধানমন্ডিতে। উৎসবে আসা শিশুরা এমন আয়োজনে এসে বেশ উচ্ছ্বসিত। মেহেদি উৎসব আমরা পাড়ায় পাড়ায় এলাকায় বিভিন্ন মেহেদি উৎসবের আয়োজন করে থাকি। এটার উদ্দেশ্যটা হলো যে সবার মধ্যে একটা ঈদের খুশি যেটা আছে আমাদের, এটা ঈদের আনন্দ যেটা আছে সবার মধ্যে আমরা ভাগাভাগি করার উদ্দেশ্যেই কিন্তু এটা আয়োজন। ঢাকাবাসী অর্গানাইজেশন ঢাকা ট্র্যাডিশন নিয়ে কাজ করে। সো আমিও এই অর্গানাইজেশনের সাথে অ্যাসোসিয়েটেড। সো আমি চিন্তা করেছি ঈদের আনন্দ সবার সাথে উপভোগ করতেই আজকে আমরা একটা মেহেদি উৎসব আয়োজন করেছি। ঢাকাবাসী সংগঠন WBG ফ্যাশন হাউস আর ফ্রেন্ডস ক্লাব অফ লস অ্যাঞ্জেলেস। সো যারা এখানে শপিং করতে আসবে সবাইকে আমরা ফ্রিতে মেহেদি লাগিয়ে দিব। এছাড়া যারা আর্টিস্ট আছে মেহেদির, নিজেরা লাগাতে পারে, তারা এসে আমাদের এখানে মেহেদি লাগাতে পারে। মেহেদি ছাড়া নারীর ঈদ যেন ঝলকহীন, কারণ মেহেদি শুধু সাজ নয়, এটি এক ধরনের সংস্কৃতি, প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা আবেগের গল্প। রোজা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।